আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় পর্দায় নিজেকে দেখার। সেখান থেকে আসলে ছোট একটা চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। আর আমাদের এশা মার্ডার সিনেমায় আমার চরিত্রের নাম হচ্ছে রাইসা। আমি খুবই প্রতিবাদী একটা চরিত্র, চটপট এবং প্রতিবাদী। তো আমাদের সানি সানোয়ার ভাই খুব নতুন, তো অনেকবার এনজি শট দিয়েছি, বারবার ভুল হয়েছে। তিনি আসলে খুবই ধৈর্যের সাথে আমাদের অভিনয়টা প্র্যাকটিস করে অভিনয়টা বের করে নিয়েছে। পারবো না, কারণ তিনি আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। তার অভিনয় আমি ছোটবেলা থেকে দেখি, এবং বিশেষ করে আপনার রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি কিংবা রেহানা মারিয়াম নূর আমার অত্যন্ত প্রিয় দুটি কাজ। তো সেই সূত্রে যখন তার সাথে কাজ করলাম, ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। তার সাথে যখন সিন, আসলে গলা শুকিয়ে যাচ্ছিল যে কান চলচ্চিত্র উৎসবে যে অভিনেত্রীর সাথে আমি আসলে কীভাবে অভিনয় করব, বারবার ভুল হচ্ছিল। তখন আপু আমাকে বুঝিয়ে বললেন, তুমি পারবে, একটু শান্ত হও, পারবে। তারপর আসলে করেছি। না, এখন আপাতত বড় পর্দার কাজ নেই, তবে ছোট পর্দা নিয়ে ব্যস্ত আছি। অবশ্যই, যদি এত চমৎকার অফার পেয়ে থাকি কেন করব না। চাই তো, সবাই চায় নিজেকে বড় পর্দায় দেখতে। আমার আসলে আমাদের দেশীয় চরিত্রগুলো খুব ভালো লাগে, যেটা আসলে শাবনূর ম্যাডাম করতেন। আমার আসলে শাবনূর ম্যাডাম খুবই পছন্দের একজন নায়িকা। তাকে দেখি আসলে বড় পর্দায় নিজেকে দেখার খুব ইচ্ছা ছিল। সে আছে, আমি তো শাবনূর ম্যাডামের কথা বললাম, তাকে আসলে সেখানে তো সবাই আসলে সুপারস্টারের কথাই বলবে। নিঃসন্দেহে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের কথাই আসবে। কেন শাকিব খান কেন? তিনি তো আসলে তাণ্ডবের মতো ঘূর্ণিঝড় তৈরি করেন সিঙ্গেল সিনেমা কিংবা সিনেপ্লেক্সে। আসলে কেন সে নয়? শাকিব খানের রূপ দেখে কি আপনি শাকিব খানের সিনেমা করতে চান? সুন্দর হলো নাকি তার অভিনয়ের জন্য? তার তো দুইটাই আছে, এই জন্য তো সে সুপারস্টার। এটা আসলে সবাই মনে করে যে ইন্ডাস্ট্রিতে যে সুপারস্টার থাকে তাকে আসলে সবাই প্রাধান্য দেয়। তার সাথে যখন কাজ হয় আসলে সেটা তো আসলে ইতিহাস তৈরি করে। এটা তো আসলে নতুন না, আমি তো আসলে একদমই নতুন, তো সেই হিসাবে আমার একদম দেখা হয়নি। দেখা হয়নি, আসলে আমাদের সিনেমাটা নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য দেখা হয়নি। দর্শকদের তো সেটাই বলতে চাই যে আমাদের ঈদে মুক্তিপ্রাপ্ত 6টি সিনেমা, তার মধ্যে অন্যতম আমাদের এশা মার্ডার। সবাই খুব ভালো বলছে, ভালো রিভিউ দিচ্ছে, যারা দেখেছে তারাই। আর শুধু আমাদের সিনেমার কথা বলবো না, আমাদের মুক্তিপ্রাপ্ত 6টা যে সিনেমা সবগুলোই দেখার কথা বলবো। আমি চাবো আমাদের সবগুলো সিনেমারই হল হাউসফুল থাকুক, এবং আমি চাবো আমাদের দেশের সিনেমা এগিয়ে যাক। আমাদের যে সোনালী অতীত ছিল, সেভাবে আমাদের সিনেমার অতীত ফিরে আসুক। বাংলা সিনেমার জয় হোক, সবাই বাংলা সিনেমার সাথেই থাকবে।